পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় রমজানুল মুবারকের মাসে জয় শ্রীরামের অনুষ্ঠান হয়েছে। হিন্দু ভাই ভাই মুসলমানরা থানায় অভিযোগ করেছে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঝামেলা হয়েছে। কিসে? হিন্দু ভাইরা মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, হিন্দু ভাইরা মসজিদের সামনে দিয়ে ঢোল বাজনা বাজিয়ে গেছে। আর আমি আপনাকে দেখিয়ে দেবো ঈদ উপলক্ষে বুকি বুকি ডান্স আপনার বীরভূমে হয়েছে, ঠিক কিনা কথা বলে? ঈদ উপলক্ষে ঈদের দিনে মসজিদের পাশে বক্স বাজিয়েছে মুসলমান ছেলেরা। তোমারটা জায়েজ, আর হিন্দু ভাই নিজের অনুষ্ঠানটা তোমার গ্রামের মসজিদের রাস্তা দিয়ে পেরিয়ে গেলে সেটা পাপে। কি করবে? ওই জন্য যার অসুবিধা হচ্ছে, দেখার ইচ্ছা, আমার পাশে জায়গা খালি আছে, পালিয়ে এসো। একটু ম্যানেজ করে কি বুঝলি, বেচারারা অনেক দূর থেকে ছুটে এসেছে। আর বর্তমান যুগে এই 15-20টা দেখে আপনি বিরক্ত হচ্ছেন, আর 1.5 থেকে 2 লাখ পৃথিবীর মিডিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। আপনি অনুভব করতে পারবেন, আমি প্রমাণ দেব। 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি মুসলমান, কোরআন, ইসলাম, দাড়ি, টুপি এর বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। আপনি 10টা 20টা মিডিয়া থেকে বিরক্ত হন না। যদি দেখার আমাকে ইচ্ছা হয় একটু সাইডে চলে আসুন, অসুবিধা নেই। প্রথম উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমি যে কথা বলবো, যার পক্ষে হয় সে খুশি হয়ে যায়, যার বিপক্ষে হয় সে কিন্তু গালি দেয়। সুদ নিয়ে বললে সকালবেলায় কুইঠার চায়ের দোকানে বলবে সারা বাজে বক্তা, এরা বলবে সুদ করবে। মদ নিয়ে বললে মাতাল্লা বলবে, গালি দেবে। যাকে নিয়ে বলবে, যার বিরুদ্ধে বলবেন সে নারাজ হয়ে যাবে, তার বিপক্ষে কথা বলবে। ওই জন্য আমাদের মুসলমানরা আমরা ভাবি নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত এটার নাম ইসলাম, কিন্তু এটাই পরিপূর্ণ ইসলাম না। মুসলমানের গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমানের গোটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার উঠা বসা, খাওয়া দাওয়া, বাজারে যাওয়া, বাজার থেকে ফিরা, যে কোনো জায়গায় যে কাজ করবেন ওটা শরীয়ত মোতাবেক হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে, তবে ইসলাম। আজকে মুসলমান ইসলামকে কতটা ভাগে ভাগ করেছে আপনি অনুমান করতে পারবেন না। এখন কিছু লোক আছে যেটা নূহ নবীর জামানায় ঘটেছে। হযরত নূহ নবী 120 বছর 950 বছর দাওয়াত দিয়েছে, তারপরও তার কওম মুখ ফিরিয়েছে, এমনকি তার নিজের সন্তান মুখ ফিরিয়েছে। তারা কিসের উপরে অটুট ছিল? আমার বাপ দাদারা যা করেছে তাই, এই কথার উপরে অটুট থেকেছে। যার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে, যার কারণে আল্লাহ তাদেরকে বন্যা দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে। হযরত শোয়েব নবীর কওম, হযরত শোয়েব নবী দাওয়াত দিয়েছে। বেঈমান কাফেররা বললে যারা শোয়েবের আল্লাহকে বিশ্বাস করবে, শোয়েবকে যারা নবী হিসাবে বিশ্বাস করবে, তাদেরকে আমরা হত্যা করে দেব। আল্লাহ বললেন, হে আমার শোয়েব নবী তুমি সরে যাও। আল্লাহ কি হবে আমি দেখা যাচ্ছি। কোরআনে আছে قال الملأ الذين استكبروا من قومه لئن اتبعتم شيبا انكم اذا لخاسرون। হে নবী আপনি কি দেখেন আমি শোয়েব নবীর কওমকে এমন ভাবে ধ্বংস করেছি, সেই জায়গাটা দেখে মনে হয়নি যে এখানে কোনো বসতি ছিল, খেলার মাঠের মতো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত শক্তিশালী। মুসলমান পিছিয়ে পড়ার দুটো কারণ, এক হচ্ছে না এডুকেশন আছে, না দ্বিতীয় নম্বর এদের কাছে দ্বীনি শিক্ষা আছে। দুটো দিক পিছিয়ে। 80% লোক মুসলমান তারা কোরআন জানে না, হালাল হারামের বিচার জানে না,
অথচ হাদিসে আছে প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ হচ্ছে ইলম হাসিল করা। মাদ্রাসায় পড়েই শুধু নয়, কোন কিতাব পড়ে হোক, যে কোনো আলেমের কাছে বসে উঠা বসা করে হোক, জিজ্ঞাসা করে হোক, কিংবা মাদ্রাসায় পড়ে হোক, অতটা ইলম হাসিল করা ফরজ যতটা ইলম হাসিল করলে আপনি হারাম হালালকে বেঁচে চলতে পারবেন, বেঈমান কাফেরের চক্রান্তকে বুঝতে পারবেন। আজকে মুসলমান বেঈমান কাফেরের জালে ফেসে আছে, ফেসে গেছে, তারা জাল বিছিয়েছে, ফেসে গেছে। কেন? মুসলমান আজকে দেখুন, আপনার বীরভূম জেলায় আপনাদের সিউড়ি থেকেই কেউ আমাকে একজন ফোন করে বললে, তো খালি আয় বীরভূমে দেখবেন, কুইঠাতে আসছে, চলে এসো, তোমার কাছাকাছি আছে, দেখা কর। আমার কোন লোক তোমার গায়ে হাত দিবে না, তুমি আমার সঙ্গে প্রশ্ন উত্তর করো, এসো আমার সঙ্গে খানা পর্যন্ত খাওয়াবো, এক বস্তার খাওয়া, চলে এসো। আসেনি না এসছে জানি, যাই হোক। কেন? একটাই কারণ, শিরক আর বেদাতের বিরুদ্ধে বলার কারণে, কবরে সিজদার বলার কারণে, পাথর চাপড়িতে নোংরামি হয় সেটা বলার কারণে আমরা বাপ বেটা খারাপ বলি। আপনাকে শোনালে অবাক হবেন, আমি গত এক সপ্তাহ আগে বয়ান দিয়েছি, বর্তমান যুগে আমাদের দেশে বেরেলিরা, আহমদ রাজা খান বেরেলভি, তাকে আলা হযরতের আখ্যা দিয়ে থাকে। আমি প্রতিবাদ করেছি, আলা হযরত বলা যাবে না, তার জন্য আমার সঙ্গে মুনাজারায় রাজি হয়েছে, ডেটও করেছিলাম। কিন্তু তাদের বেরেলি কয়েকশো মৌলবি এই এক সপ্তাহে আমাকে মা বোন তুলে গালি দিয়েছে, বিশ্বাস। সালাম দিয়েছি, একটা মৌলবিকে 3 বার সালাম দিচ্ছি, বলছে কাফেরকে সালাম দেওয়া গুনাহ। আমি কাফের তাদের কাছে, আমার জন্য কাফের ফতোয়া দিয়েছে। তারা মুনাজারায় বসবে আমার সঙ্গে, আমাকে কিতাবের দলিল দিয়েছে। গোলাম সামদানির ছেলে আহমদ রাজা সামদানি, যে আপনি যে মাসলাক নিয়েছেন, দেওবন্দের কাসেম সাহেব নানভী রহমতুল্লাহ আলাইহি এবং উলামায়ে দেওবন্দের লেখা একটা বইতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে আলা হযরত বলা হয়েছে। আমি বললাম ঠিক আছে, বলে ওটা কেন ঠিক? কেউ যদি বলে তার নিজের জওয়ানায় তিনি সব থেকে বড় আলেম ছিলেন আলা, সেটা ঠিক আছে, কিন্তু এখন বর্তমান কোন উলামায়ে দেওবন্দ এটা বলতে পারবে না তিনি সর্বকালের আলা হযরত। আর কেউ বলে না, কোনদিনই বলেনি। একটা স্পিচ কোন মৌলবি শোনাও যে তারা বায়ানে বলেছে আলা হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ, কেউ বলেনি। কেন? সেখানে যে কিতাবটা লেখা হয়েছে সেটা তিনার জওয়ানের জন্য লেখা হয়েছে। আমি মেনে নেব যদি বলা হয় আহমদ রাজা খান বেরেলভি তার নিজের জওয়ানায় আলা হযরত, আমি মাথা নত করে মেনে নিলাম, কথাটা ঠিক আছে। সর্বকালের জন্য আহমদিয়া খান সাহেব তিনা জাহাকাল বাতিল বইয়ের মধ্যে লিখেছে, ভালো করে শুনবেন, বিশেষ করে উলামা দিকে বলছে, ইউটিউবাররা বয়ানটা ছাড়বেন, তাদের কানে যেন পৌঁছায়। আহমদিয়া খান সাহেব এবং আহমদ রাজা সামদানি, যিনি তোমার চেলা চম্পটকে দিয়ে আমাকে ফোন করে গালি দিয়াচ্ছ যাতে মুনাজারায় বসতে না হয়, এ মৌলবি না। তুমি ভালো করে শুনো, কিতাবটা খুলে পড়বে, আহমদিয়া খান সাহেবের লেখা, এটা কোনো দেওবন্দি মৌলবি নয়। বইটার নাম জাহাকাল বাতিল, তার মধ্যে লিখেছেন, আমার কাছে প্রুফ আছে, তিনি লিখেছেন
কি যে কোন নবী রাসূল সাহাবীর ভুল হতে পারে, কিন্তু আলা হযরত আহমদ রাজা খানের ভুল হতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ভাষা লেখা আছে। আমাকে বলছে পুরুষ চাই। একজন মৌলবি ফোন করে বলছে, বুখারী আপনি বলেছেন সিয়াসাত্তার 6টা হাদিসের কিতাব আর কোরআন থেকে প্রমাণ করাতে হবে, আপনি প্রমাণ করুন যে আলা হযরত বলা যাবে না। আমি বলেছি এই যুগে আর বলা যাবে না। তিনি তিনার যুগের বড় আলেম হতে পারেন, তিনার যুগে আলা হযরত হতে পারেন, এটা আমি মেনে নেব। সর্বসময়ের জন্য আলা হযরত বলা চলবে না। তারপরে দেখছি আমাদের বাপ বেটাকে গাল দিয়েছে একজন, তার নাম হচ্ছে জুবের। ড্রেস পরেছে মনে হচ্ছে জাদু করতে এসছে, বহুরূপী ড্রেস। পাথর চাপড়িতে আপনারা দেখেন এক এক মালের ড্রেস এক এক রকম। পাগড়ি গুলো খালি কোথায় খুঁজে পাই জানি না, কোনোটা যোগীর পাগড়ি, কোনোটা মনে হচ্ছে আজমিরের পিলারের পাগড়ি, আমি জানি না কোথা থেকে পাই। আল্লাহ এদের কাছ থেকে কমকে হেফাজত করুন। আমার কোন মৌলবীর বিরুদ্ধে আমার অভিযোগ নয়, আলা হযরতের বিরুদ্ধে অভিযোগ নয়। লিখছে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরে আমার ভাই, তুমি আল্লাহর রাসূলকে অনুসারী না ইমাম আবু হানিফাকে অনুসরণ করো না আহমদ রাজা খান? ইমামের থেকে বেশি, আল্লাহর হাবিবের থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকো আহমদ রাজা খান বেরেলভী। আমি এটা প্রতিবাদ করেছি। দেখিয়ে দাও আমার 20 থেকে 22,000 জলসা ছুটছে। আমি কটা মৌলবীকে কবার নাম নিয়েছি, প্রয়োজন লাগে রেফারেন্স দিতে গেলে বলবো। তাছাড়া স্টেজে চেপেই মাসলাকে আলা হযরত উনি করতে এসেছে, ওই দেখিয়ে দাও। আমার মতো বলবি আমার 20,000 মাইল ছুটছে। আমি কোথায় বলেছি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি আলা হযরত জিন্দাবাদ? আমি বলেছি কোথায়? দেখা না না বলবো। কেন এই যুগে আমি এটাও বলে দিচ্ছি, বেরেলভী মৌলবীকে এই যুগে যদি কোন উলামায়ে দেওবন্দ বলে সর্বকালের জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আলা হযরত, তো আমি সেই মৌলবীর বিরোধিতা করি। চ্যালেঞ্জ দিয়ে বললাম যাও। কিন্তু লেখা আছে বইয়ে তিনি তিনার যুগের বড় আলেম, ওই জন্য আলা হযরত। তুমি তো ফিরাউনের কথা অনুসরণ করছো। ফিরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সবার থেকে আলা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ফিরাউনের ভাষা ছিল। শুধু নিজের যুগে নয় বলে আমি সর্বকালের সেরা। আল্লাহ ছাড়া পৃথিবীতে সর্বকালের সেরা কেউ নেই। আল্লাহর কসম, যত বড় মৌলবী হোক, যত বড় পীর ফকির হোক, যত বড় উলামা হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, কান খুলে শুনে নাও, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া কেউ শ্রেষ্ঠ হতে পারে না। তার কারণ কি? এদের তো লাড্ডু খাওয়া অভ্যাস হয়ে গেছে, মাজারে পড়া মুরগি খাওয়া অভ্যাস হয়ে গেছে। ইয়াসিনের বাপ বেটার লেগে তোমাদের মাজারের মুরগি কম পড়ে যাচ্ছে, তোমাদের মাজারের ছাগল কম পড়ে যাচ্ছে। পাথর চাপড়িতে লোক যাওয়া বন্ধ হয়ে গেছে, লোক কমে যাচ্ছে। পাথর চাপড়িতে ওলিরা কেউ যায় না, মাতাল আর গাঁজা কররা, ঠিক কিনা কথা বলে? ওলিরা কেউ যায় না। পাথর চাপড়িতে ভিড় যাদের হয় গাঁজা খদ্দের হয়, মাতাল বের হয়। বলতে পারবে গোলাম সামদানির বেটাকে বলছি, দাঁড়িয়ে বলো তোমার কওমের লোককে মাজারে মেয়েরা যাওয়া হারাম কিনা? তোমার আহমদ রাজা খান বেরেলভী তার ফতোয়ায়ে রিজভিয়ায় লিখেছে কোন মেয়ে যদি মনে মনে নিয়ত করে এই নিয়ত করাটাও হারাম। এটা কয়টা তোমার মৌলবী মেম্বারে দাঁড়িয়ে বলেছে? কেন বলে দিলে তো বাজার খারাপ হয়ে যাবে, বলে দিলে তো আর মুরগিটা খেতে পাবে না, বলে দিলে তো ফাতিহার পয়সাটা পাবে না, বলে দিলে তো হালুয়া রুটিটা পাবে না।
বিশ্বাস করুন আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, শিরক থেকে নিজেদেরকে বাঁচাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। সারা জিন্দেগি যদি কেউ তাহাজ্জুদ করে আর তারা যদি কবরের পূজা করে, কবরে সিজদা করে, কবরে চাদর চড়ায়, কবরে সিন্নি দেয়, আল্লাহর কসম জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন। কাকে গালি দাও? গোলাম সামদানি ছেলে আহমদ রাজা সামদানি, তোমার চেলা চম্পটটিকে বলো, তোমরা কি তোমাদের মাদ্রাসায় গালি শিক্ষা দাও যে যখন হাদিস কোরআনের দলিল দিয়ে পারবে না তখন মা বোন তুলে ফোন করে গালি দিবে? আমি বসার ডেট দিয়েছি, এখন বলছে আমি বসবো না, আমার যারা শাগরেদ আছে তারা তোমার সাথে বসবে। তো আমি বর্তমান থেকে 200 কিলোমিটার মুর্শিদাবাদের মাটিতে আমার যাবার কি প্রয়োজন আছে? আমারও তো লোক আছে, আমারও বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলবো তারা বসবে, আমি কেন যাবো? আমাকে বলছে পুলিশ প্রোডাকশন দাও, আমি কি করে? আমি বর্তমানের মানুষ, বহরমপুরে পুলিশ প্রোডাকশন দেবো? তুমি আমার মাদ্রাসায় এসো, যদি বলে কালকে পরশু, আমি পুলিশ প্রোডাকশন দিচ্ছি, এক্ষুনি কাগজ পাঠিয়ে দেবো, রাত 12টায় পাঠাবো, আমার এতটা হিম্মত আছে থানাতে। কাগজ পাঠিয়ে দিচ্ছি, আমার মাদ্রাসায় চলে এসো, আলহামদুলিল্লাহ মেহমানদারি করাবো, তুমি খালি প্রমাণ করে দিয়ে যাবে। যখনই বলেছি 6টা হাদিসের কিতাব আর কোরআন, তখন ও তো চুটি বই ছাড়া চলে না, ভণ্ডদের লেখা বই নিয়ে চলে। আল্লাহ হেফাজত করুক। গালি গলজ, বুখারী শরীফের হাদিসটা তোমার মৌলবীকে পড়া, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালি দেয়, এটা মুনাফিকদের আলামত, তারা মুনাফিক। তোমার মৌলবীরা আমাকে মা বোন তুলে গালি দিচ্ছে, এমনকি আমার বাবাকে পর্যন্ত গালি দিয়েছে, আমার বাপকে ফোন করে গালি দিচ্ছে। তোমার হারাম আওলাদটাকে সুজা করো। এই ভাষা কোনো মৌলবীর হতে পারে, কোন আলেমের হতে পারে, তাদের দ্বারা কম কিছু পেতে পারে, তাদের দ্বারা কম কবর পুজো ছাড়া আর কিছু পাবে না, ছাগল জবাই করা মাজারে নিয়ে গিয়ে তাছাড়া কিছু পাবে না। আরে লক্ষ্য করো, পাথর চাবড়িতে বাইরে বসে থাকে ভিখারিরা, ভিক্ষা চায়, আর এরা ডিব্বাই নিয়ে গিয়ে পয়সা। আরে হারাম কর, ডিব্বাই না দিয়ে, বাবার ডিব্বাই না দিয়ে ওই ভিখারিদের হাতে দে, বলবে আল্লাহ তোমার মঙ্গল করবে। কষ্ট তো ওই জায়গায় যে মুসলমান এডুকেশন না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে, দিনী শিক্ষা না থাকার কারণে এদের বাজারগুলো এখনো চলছে। তারা জেনে রেখে দিবে, এই বাজারগুলোকে গুড়িয়ে দেওয়া দরকার। যেগুলোতে পুজো চলছে, যেগুলোতে ছেলে মেয়ে এক কাছে হয়ে ব্যভিচার, কেউ বলতে পারবেন হাত তুলে, কেউ বাপের বেটা থাকলে দাঁড়ান। আমি কুইথায় কথা বলছি, পাথর চাবড়ির কাছে কথা বলছি, একজন দাঁড়িয়ে বলুন পাথর চাবড়িতে সব রকম পাপটা হয় কি হয় না? কথা বলে না কেন? যত রকমের পৃথিবীর পাপ আছে সব। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, গোটা পশ্চিম বাংলায় কেউ যদি কেন বউকে নিয়ে পালায়, কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে খুঁজে পাবে। রাগ করছে, আমি বাস্তব করছি, ওইখানে খুঁজে পাওয়া যাবে। আমি নাম করব না, খাদিমের বেটা মুড়িদের মেয়েকে বউকে নিয়ে পালিয়েছে, এই পাথর চাবড়ি যে কোনো খাদিমের বেটা, আমি নাম করব না। নাম করলেই কাল থেকে গাল স্টার্ট হবে। কি বললি? এই তো তোমাদের আখলাক, এই তো চরিত্র। আরে বীরভূম ডিস্ট্রিক্টে এমন একজন পীর আছে, আমি নাম করব না জায়গা, মেয়েদিকে দিয়ে পা টিপা করা খারাপ। মেয়েরা পার্টি, মেয়েরা তাদের কামরায় থাকে, এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বলে যাচ্ছি, নিজেদের বিবি, নিজেদের সন্তানকে বাঁচান এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে, শিরক আর বেদাত থেকে বাঁচান। কমকে এরা গালি দেয়, যখন হাদিস কোরআনের দলিল খুঁজে পাই না, তখন এদের একটাই দলিল, মা বোন তুলে গাল দিয়ে ফোন করে, যাতে আমাদের কাছে না আসে। যদি কোনো বাপের বেটা মৌলবি থেকে আমার কাছে এসো, আমি একটা একটা করে রেকর্ডিং খুলে শোনাবো কতগুলো গালি দিয়েছি। গত 3 দিন আমি মিডিয়া হাওড়া থেকে জলসা করে আসছি, কলকাতার একটা ছেলে রাত 12টার পরে মা বোন তুলে গাল দিয়েছে। আমার ড্রাইভার সাক্ষী আছে, গিয়ে জিজ্ঞেস করে আসে।
আমি রেকর্ডিং চালু করে দিয়েছি, আমি খালি একটা কথা বলছি, তার পরিপ্রেক্ষিতে আসছে মা বোন তুলে গান। আমি হাদিসের কথা বলছি, ঘুরিয়ে আসছে মা বোন তুলে গান, তাছাড়া উত্তর নাই। আল্লাহ হেফাজত করুন এই সমস্ত বহুরূপীদের কাছ থেকে, আল্লাহ কমকে হেফাজত করুন। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই ঈমানকে মজবুত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে আর বিদআত থেকে নিজেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যুগে যতগুলো কুসংস্কার দেখছে সব ওই সমস্ত বেরেলি বেদাতি মৌলবীদের কাছ থেকে ঢুকেছে আমাদের সমাজ। কুসংস্কার বেটার আকিকা হচ্ছে, বলছে মা বাপ গোশ খেতে পাবে না, মানে ওই গোশটা ওকে দিবে, ফতোয়া ওদের। শুধু তাই নয়, ছেলে হলেও খেতে দিতে হবে ওদিক। কষ্ট বহুত লাগে, ব্যথা লাগে যে আল্লাহ তুমি হেফাজত করো। আমার ভাই কারোর প্রতি আমার দুশ্মনী, আহমদ রাজা খান তো একজন বড় আলেম, তার প্রতি দুশ্মনী কি থাকবে? হাদিস আর কোরআনে আপনাদেরকে বলে যায় যে জিজ্ঞেস করবে, তাকে জিজ্ঞেস করবেন। হাদিস আর কোরআনে কোন নবীকে, কোন রাসূলকে, কোন সাহাবীকে, কোন তাবিনকে, তাবে তাবিনকে কেউ কি আলা হযরত বলা হয়নি? আহমদ রাজা খান একটা মৌলবি, ভালো আলেম বলতে পারে, সে কি করে আলা হযরত হয়ে যাবে? আর যদিও হয়, নিজের জওয়ানার হবে, সর্বকালের হবে না। আপনারা বলতে পারেন ইয়াসিন ভালো বক্তা, সর্বকালের সেরা বক্তা ইয়াসিন নয়, ঠিক কিনা কথা বলেন? আমি মরে গেলে আমি আর সেরা নয়, আমার নামটা ওইখানেই দেবে যাবে, আমার পরবর্তীতে যে আসবে সে থাকবে ভালো। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা ইলম হাসিল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আপনার কাছে দ্বীনি ইলম থাকে, আপনাকে কোন মৌলবি আপনাকে ধোঁকা দিতে পারবে না, প্রতারণা করতে পারবে না আপনার সঙ্গে, ইসলামকে নিয়ে প্রতারণা করতে পারবে না, আপনাকে নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। যদি আপনার মধ্যে দ্বীনি শিক্ষা থাকে, আপনার মা বোনকে দ্বীনি শিক্ষা দেন, আপনার মেয়েকে দ্বীনি শিক্ষা দেন। এরা বলছে কাফের, এদের মৌলবীরা ফতোয়া দেয়, দেওবন্দীদের সঙ্গে, আহলে হাদিসদের সঙ্গে হাত মিলালে কাফের হয়ে যাবে, বিবি তালাক করে যাবে এদের সঙ্গে মুলাকাত করলে। আর নিয়ে এসো 24 পরগনা ক্যানিংয়ে জলসা করেছে, বেরেলির বক্তা জলসা শেষ করেছে আমার আগে, আমি তারপরে 2 ঘন্টা বলেছি। আমাকে এসে বললে হুজুর আপনার গাড়িতে জায়গা হবে? আমি বসো, কোথা পর্যন্ত যাবে? হুজুর হাওড়া। চলো, কোনো অসুবিধা নেই, নিয়ে এলাম। এটা যদি ওদের গাড়ি হতো তাহলে বলতো এই কাফের বক্তাকে আমাদের গাড়িতে চাপানো যাবে। এটা হচ্ছে তাদের আখলাক। এরা বলছে দেওবন্দীদের ঘরে বিয়ে দিস না, সাধারণ মানুষকে এরা বুঝোয়, আর ওই হারামখোররা আমাদের ঘরে খেয়ে যায়। মৌলবি কথা। এরা বলছে ওদের সঙ্গে মুসাফা করলে বিবি তালাক করে যাবে, আর আমরা মৌলবীরা সালাম দিলে আমাদের সঙ্গে মুলাকাত করলে ওই মৌলবীর বিবি তালাক পড়ে না, আপনি করলে তালাক পড়ে যাবে। এইগুলো ফতোয়া। যদি না হয় ভালো করে শুনবেন, তাদের বক্তব্যগুলো বার করে শুনেন, আপনি পেয়ে যাবেন। আল্লাহর কৃপায় আমি তোমাদেরকে বলছি, কখনো তোমরা কাফের হতে পারো না, তোমরা ভালো মানুষ। কাফের ফতোয়া আমাদের কাছ থেকে পাবে না, বেঈমান ফতোয়া আমাদের কাছ থেকে পাবে না। কিন্তু আমি একটাই কথা বলবো, শিরক থেকে বাঁচো, বিদআত থেকে বাঁচো, কওমের লোককে বাঁচা। আর সকল আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে 5 ওয়াক্তের নামাজি হও, নামাজের গুরুত্ব নেই, আপনাদের জানা নেই। কেউ যদি ভণ্ড পীরের মুরিদ হতে পারে, জান্নাতে এমনি চলে যাবে। গাঁজা খেলে জান্নাত যাবে, আপনারা জানেন না? আমাদের দেশে তো গাঁজা করেরও মিলাদ হয়, মাতালেরও মিলাদ হয়, হয় না ভাই? এই কথা বলে না কেন? মিলাদ হয় না? মদ খেয়ে মরে গেছে তার মিলাদ। আবার আমাদের দেশে জানেন শহীদের দরজা কারা পায়? লরি চালায়, ডাম্পার চালায়, গলা পর্যন্ত মদ খেয়ে নিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, বলছে হুজুর দোয়া করে দেন যেন শহীদের মর্তবা। মদ খেয়ে শহীদের দরজা পায়, কিন্তু আমাদের মৌলবীদের জানে না। কিন্তু দেখেন ভণ্ডকে সে দোয়া করে দিল, কোনো অসুবিধা নাই।
এমন দোয়া করবে না জান্নাতে ঢুকে যাবে, ও কেলানে খাবে আর সেও কেলানে খাবে। শহীদের দরজা মদ খেয়ে। তাইলে শুনেন আমার ভাই, আমাদের মতো মৌলবীরা তো বাচ্চা, আমাদের মতো ছোট মৌলবীরা তো দূরের কথা, হযরতে নূহ নবী নৌকার উপরে সন্তানের জন্য হাত তুলেছে, চোখের সামনে দেখতে পাচ্ছে আমার ছেলে ডুবে মারা যাচ্ছে। আল্লাহকে বললেন, আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামা, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। লামিনাল খাসিরিন, আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা একটা নবীকে বলছে। আর এই ভণ্ড বলছে আমার মুরিদ যে হবে। বাংলাদেশের এক ভণ্ডকে দেখলাম, লম্বা টুপি, বলছে আমার যারা মুরিদ হবে তাদের মৃত্যু এমনি হবে না। আজরাইল এলি প্রথমে জিজ্ঞেস করবে কার মুরিদ, আমার মুরিদ হলে আজরাইল আমার কাছে আগে আসবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা মিথ্যা বলে থাকি, এটা বার করে দেখবেন আনোয়ার সরকার হারমোনিয়াম বাজাচ্ছে স্টেজে। আমাদের বর্ধমানে হয় হারমোনিয়াম বাজিয়ে মিলাদ, শুনেছেন? হারমোনিয়াম বাজিয়ে মিলাদ শুনেননি? আমি বর্ধমানে গেইছি, আমাকে কানে কানে বলছে হুজুর এইখানে না পিন নিয়ে বেশি বলবেন না। আমি তখন একজনকে জিজ্ঞেস করলাম এটা কেন বললে, বলতে গেছি বলে ও মালি তো বলমা, কিন্তু আমার কুটুম হয়, কিন্তু আমি তো ছান্নেওয়ালা বান্দা নয়। আমি বললাম হারমোনিয়াম বাজিয়ে মিলাদ। লাস্ট আমার সঙ্গে দেখাই করলে না, কি বুঝলে? আর দেখা করেনি আমার সাথে, খালি এটা বলেছে হারমোনিয়াম বাজিয়ে মিলাদ, মানুষকে গোমরাহ করছে। আপনারা এই জায়গাগুলো থেকে বাঁচুন, নিজেদের মা বিটিকে বাঁচান। সমস্ত মা বোনকে বলবো, শোনো, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে অনুসারী হও। ইয়াসিনকে মানতে হবে না। আমি কি, আমার চলার পথটাও ভুল হয়ে যেতে পারে, আমার পোশাকটা ভুল হতে পারে, আমার বলার মধ্যে ভুল হতে পারে। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন সব আল্লাহর কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেটা করেছেন আমার আল্লাহর হুকুমে করেছেন, এবং পৃথিবীর মানুষের জন্য চলার পথ ওটাই। আল্লাহ এবং তিনার আল্লাহ নবী এবং সাহাবীরা, এটাই হচ্ছে আপনার জন্য চলার পথ। বাকি পৃথিবী চলার পথ কেউ নয়। আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমার যে কথাটা মনে হবে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সেটা ছুঁড়ে ফেলিয়ে দাও। আর তোমাদের আহমদিয়া খান সাহেব লিখে দিলেন, রসুলের ভুল হতে পারে, সাহাবীদের ভুল হতে পারে, নবীদের ভুল হতে পারে, কিন্তু আলা হযরতের ভুল হতে পারে না। আল্লাহ হেফাজত করুন এই সমস্ত পাপ থেকে। ওই জন্য আমার ভাই, আমি বক্তব্যের দিকে এগুচ্ছি, শুনে বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছাতে সুযোগ পেয়েছে। যার কারণ আমাদের দেশের হিন্দু ভাইরা জানে, যেমন আমরা ঠাকুরের সামনে পুজো করি, এরা কবরের সামনে করে। আমরা ঠাকুরের কাছে ভালো মন্দ চাই, এরা কবরে ভালো মন্দ চাই। ওই জন্য দুটোই সমান। আপনারা বলুন, মসজিদ আল্লাহর ঘর পবিত্র না অপবিত্র? পবিত্র। দিল্লির জামে মসজিদে লন্ডনের মেয়ে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের মেয়ে, ইহুদিরা, খ্রিস্টানরা নাপাক অবস্থায় প্রবেশ করছে, বাধা দিবার কেউ, তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না তোমরা পাক পবিত্র কি? পাথরচাবড়ি তো অনেক দূরের কথা। আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তিনার মাজারে আশীর্বাদ নিতে আসছে অমিতাভ বচ্চনের বৌমা আর ছেলে। তাদেরকে জিজ্ঞেস করো পাক পবিত্রতা বুঝো। আরে আমার বর্তমান জেলা একটা সাঁওতালদের ছেলে, দলিত আদিবাসীদের ছেলে, ছাগল চড়াতে চড়াতে কবরস্থানে ঢুকে গেছে। কিলাবে তার বিচার ডেকেছে তার বাবা মাকে ডেকে, বেচারা কিছুই জানে না, গরিব অসহায় বাচ্চা ছেলে, সে জানেই না যে ছাগলটা ঢুকানো তার বিচার ডেকেছে। আর যেখানে আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি,
অভিষেক বচ্চন আর তার বউকে জিজ্ঞেস করো তারা পাক পবিত্রতা কি বুঝে, ফরজ গোসলটা তাদেরকে জিজ্ঞেস করো কি বুঝে। তারা প্রবেশ করেছে আশীর্বাদ, প্রতিবাদ কেউ করে। আমি প্রতিবাদ করছি, তাদের প্রবেশ করার কোনো হুকুম নাই। কেন? ওটা অপবিত্র, ওরা প্রবেশ করতে পারে না। কবরস্থান পাক পবিত্র চাই। আমি আপনাদেরকে বলে চাই, জিজ্ঞেস করুন এই ভণ্ড মৌলবীকে, স্ত্রী স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পারে না, বাপ মরে গেলে বিটি যেতে পারে না। ইয়াসিন মরে গেছে, আমার কবরে কি করে তোর বউ আসতে পাবে? তো তোমার বইয়ের কাছে পীরের হক বেশি না স্বামীর হক বেশি? যদি বলে পীরের হক বেশি তাহলে ঠিকই আছে, আর যদি বলে স্বামীর হক বেশি তাহলে হারাম, নাজায়েজ। আমি বলিনি, আহমদ রাজা খান বেরেলভি ফতোয়া রিজভিয়া পাকিস্তানে ছাপা হয়েছে, সেটার মধ্যে লেখা আছে কোন মেয়ে যদি মাজারে যাওয়া তো দূরের কথা, মনে মনে নিয়ত করে, ওটাও হারাম এবং নাজায়েজ। এটা একজন বেরেলভি মৌলভী বলেছে। আমরা আমাদের মৌলভী বলেনি, কোন দেওবন্দি মৌলভী বলেনি, কোন আহলে হাদিস মৌলভী বলেনি, এটা তোমাদের মৌলভী বলেছে। তাকে জিজ্ঞেস করো কেন লিখেছে, আর যদি এটা সত্য হয় তোমরা রুখতে পারলে না মাজার বলে, মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে। আরে আমি বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, কুইঠার মাটিতে বীরভূমে যদি 100টা মাজার থাকে, 98টা মাজারে মাল নাই, ফাঁকা। এমনি বাজার চালাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে। আমাদের মতো মৌলবীকে কেন গালি দেয়? ব্যবসা বন্ধ হয়ে যাবে, গালি দাও না। আমি গালি খেতে প্রস্তুত, অসুবিধা নেই, যত গালি দেবেন দেবেন। আমি আপনার লেগে দোয়া করবো, আল্লাহ আপনাকে হিদায়াত দেবে, কোনো অসুবিধা নেই। হিদায়াত আল্লাহ দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা করবেন, ঠিক কিনা কথা বলুন। আমি নাম করবো না জায়গা। আজ এক ভদ্র মহিলা ফোন করেছিলেন, আমার এক বন্ধু আছে, তিনি ইসলাম কবুল করবেন, কিভাবে করবেন প্রসেস জানতে চান। আপনার বয়ান শুনে তার মনে জেগেছে ইসলাম কবুল করব, তার কিছু প্রশ্ন আছে, উত্তর নেবে, ইসলাম কবুল করব। আমরা কাল সকালে ফোন করো, টাওয়ারের ডিস্টার্ব আছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে, যে কোনো প্রকারে আল্লাহ তাকে কবুল করেছে, এতে কোনো যায় আসে না। ইসলামে শুনেলে আপনি বেঈমান হন, কাফের হন, আপনি যা করবেন আমার কোনো যায় আসে না। তুমি যত পারবে আলা হযরত বলো, তুমি নিজে পাপ করবে, নিজে বুঝে দিবে, আমার কোনো যায় আসে না। বাদ তুমি বলে দাও, যত পারবে বলো। তোমার যদি মনে হয় এটা আপত্তিকর কথা বলেছে, তাইলে শোনো, তুমি বলো যত পারবে, কিয়ামতের দিনে তুমিও আল্লাহর কাছে জবাব দিবে, আমিও আল্লাহর কাছে জবাব দেব। তুমি যদি বলো তুমি ঠিক পথে আছো, তুমি যত পারবে আলা হযরত বলে যাও, করে যাও আলা হযরত জিন্দাবাদ, আমার কোনো কিচ্ছু নেই। তুমি বলতে পারবে, তোমার পছন্দ তুমি বলবে, তোমার জবাব তুমি দিবে, আমার জবাব আমি দেব। এরপরে বলি আপনাকে কোরআনে যাব, যে সমস্ত ভণ্ড পীররা বলছে আমাদের মুড়ি ধরে জান্নাতে নিয়ে যাবে, আমাদেরকে ভালোবাসলে আমরা জান্নাতে নিয়ে যাবে, যারা আমাদের মুড়ি ধরে নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, আল্লাহকে ডাকুক বা না ডাকুক, অবশ্যই আমরা জান্নাতে নিয়ে যাব। তাদেরকে বলি 5টা পয়গম্বরের দলিল দিয়ে যাচ্ছি। 1 নম্বরে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের চাচাদানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নি, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবীর চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, হে আমার ভাইপো আমি কলমা পড়তে পারবো না। কে বললো? নবীজি চাচা জান। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারে না,
তুমি ভণ্ড বাবা বলছো আমি আমার মুরিদ গাঁজা করেও জান্নাতে নিয়ে যাব। তোমার দৃষ্টতা কেমন, তোমার বিবেক কেমন? আমাদের মতো ফুটো বলবি তুমি মদের ভাটিতে জীবন কাটাবে, গাঁজা অপবিত্রতায় জীবন কাটাবে, আর আমার মতো ফুটো বলবি তোমাকে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বর গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বর, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় আমি জলসায় গেলাম এই ঈদের আগে। তো যেখানে প্যান্ডেল করেছে, যেমন আমি হেঁটে এলাম বাড়ি থেকে এতটা দূরে, দেখছি ঘেরা আছে, ভেতরে ঢুকলাম, স্টেজের পাশে দেখছি একটা কি গাছ বুঝতে পারিনি, কিন্তু অনেক শিকড় টুকড় ঝুলছে চারিদিকে। তার গোড়ায় দেখছি ঘোড়ার আকাশ, মোমবাতি আছে। আমি বললাম হ্যাঁ গো, তোমরা হিন্দুদের এই ইসের পাশে করেছো? বলে হুজুর না, ওটা হিন্দুদের নয়, আমাদের। তোরা কবে থেকে পুজো ধরলি? বলছে হুজুর না, ওখানে পীর সাহেব আছে। আমরা পীর সাহেব ঘোড়া খুব ভালোবাসি। দুঃখটা কোথায় বললি তো? হিন্দু ভাই যদি মাটির ঠাকুর তৈরি করে পুজো করে, তাকে আপনারা বলেন মুশরিক, ঠিক কিনা কথা বলেন? সে শিরক করছে আল্লাহ ব্যতীত অপরের কাছে, ভালো মন্দ চাইছে। তুমি গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে সিজদা করবে, এটা হচ্ছে দ্বীন, এটা হচ্ছে নবীর সুন্নাত। আর তারা করলে কুফরি, আর তুমি করলে এটা সুন্নাত, দ্বীন। এটাকে দ্বীন বুঝেছি। গাছতলায় বলে বেকা গাছের নিচে পীর আছে। সেই আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের ওইখানে তেঁতুল গাছ ছিল। যারই বিয়ে শাদী হতো, নাস্তা পানি গাছের গুড়ায় দিয়ে আসতো, খেত কে? কুকুরে। আর এরা বলতো হুজুরে খেয়েছি। হুজুর আছে তেঁতুল গাছ থেকে বেরিয়ে এসে কখনো হুজুর খায়? কবর আপনারা খাবার দিয়ে আসেন? আমাদের বর্ধমান জেলায় একজন পীর সাহেব মারা গেছে, তার কবরটাকে বানিয়ে ভেতরে ফ্যান দিয়েছে, একটা লাইট দিয়েছে। আমি বললাম দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে গাঁজার কুড়িয়া দিতিস। গাঁজা করছিল, একটা দরজা রেখে দিতে তো, মাঝে মাঝে গাঁজা খাই, গাঁজা দিতে পারতিস, আরো ভালো হতো। নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। কবরে ফ্যান, কবরে। আমি বললাম কবরটা খুলে দেখ, সে মাল কোথায় আছে, তার কি চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কষ্ট এই জায়গায়। গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে, কলমা লেখা চাদর টাঙিয়ে বলছে দিনের কাজ করছে। আর আমাদের দেশের একটা হিন্দু ভাই, সে কি করে? ঠাকুরের পুজো করে, তার জন্য তাকে মুশরিক বলেন, কাফের বলে। আর তুমি হচ্ছে ইমানদার, তুমি ঘোড়া রেখে সিজদা করবে, ভালো মন্দ চাইবে। যে গাছের কাছে চাইছো, সেই গাছের মালিককে খুঁজে তার থেকে অনেক বেশি পাবে। এই ঘোড়ার কথা বললাম, শুনে ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম? এ কথা বলুন, কটা? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে আমার নবী ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। তার ব্যাপারে পৃথিবীর মানুষকে বলো, তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন। ইসকালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি তাদের কি করে উপাসনা করছেন? একটা পুতুলকে ধরে, মূর্তিকে ধরে ছুড়ে দিলেন ইব্রাহিম নবী। বললো কই, লড়াচড়া করতে পারলো তো? ইব্রাহিম নবীর বাপ বললে अगर हमारे माबूदों के बारे में और एक मर्तबा कुछ कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। তোমাকে পাথর মেরে মার্ডার করা হবে যদি আমাদের মাবুদ সম্পর্কে আর একটা বাক্য উচ্চারণ করো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে গেলেন, শুনে নেন পর
রিওয়ায়াতে আছে ইব্রাহিম নবী কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য একটু আবেদন নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন, স্মরণ করো সেদিনের কথা যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে। আমি আল্লাহ হেফাজত করেছি না তোমার আব্বা জান করেছেন। ইব্রাহিম নবীর বাপ একদিকে দাঁড়িয়ে ইব্রাহিম নবীকে বলা হয়েছে, ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বা জান বলছেন, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবী গুলোকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি, হে আমার আব্বা জান, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি বের হয়, আল্লাহর ভয়ে আমার চোখে পানি। কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবেন, তাই আমার চোখে পানি। ইব্রাহিম নবীকে নমরুদের সৈন্য সামন্ত তারা আগুনের চিতায় নিক্ষেপ করেছে। আল্লাহ আগুনকে হুকুম দিয়েছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও। রিওয়ায়াতে আছে ইব্রাহিম নবী শরীরে একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি আগুন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আগুন, একটা পশম জ্বালাতে পারেনি ইব্রাহিম নবী, আল্লাহর হুকুম। আজকে তোমার আব্বা জানের জন্য তোমার আবেদন রাখা হবে না। নবী যদি বাপের জন্য আল্লাহর কাছে আবেদন করেন আর আল্লাহ যদি খারিজ করে দেয়, তোমার আবেদন তোমার বাপের জন্য মানা যাবে না। আমার মতো ফুটো বলবি তোমাকে বদ্দিন হয়ে তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাব, তোমার বিবেককে জিজ্ঞেস করো। দুটো চলে গেল। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর, মায়েদের দোষ কি জানে? ছেলে না হলে মুরগি নিয়ে পাতচ্ছে। হ্যাঁ, মাজারে গেলে ছেলে হয়ে যায়, আপনারা জানেন না? ডাক্তারের ওষুধ অত কাজ করবে না, মুরগি এত কাজ করে। হ্যাঁ, ছেলে হচ্ছে না, হাঁস নিয়ে পাতচ্চা বৃক্ষ, ছেলে হচ্ছে না, মুরগি নিয়ে পাতচ্চা বৃক্ষ, ছেলে হচ্ছে না, ছাগল নিয়ে পাতচ্চা বৃক্ষ। মাজারে যে ছাগলগুলো, হাঁসগুলো, মুরগিগুলো দেওয়া হয়, 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও তোমাদের জন্য বৈধ হবে না। 1000 বার বিসমিল্লাহ পড়লেও বৈধ হবে না। অনেক ভণ্ড যুক্তি দেয়, কোরবানি তো নিজের নামে হয়। কে বললো কোরবানি নিজের নামে হয়? এ তো মূর্খামি, লোককে গুমরা করা। কোরবানি কখনো নিজের নামে হয় না। কোরবানি ইয়াসিন দিচ্ছে, ওয়াস্তে কার কথা বলেন? আল্লাহ। আমার পক্ষ থেকে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে দিচ্ছি আমি কোরবানি। কোরবানি কখনো নিজের নামে হয় না, বোকা। আর ছাগল দিচ্ছে খাজা বাবার নামে। অনেকজন তো গাড়িতে আবার দাতা বাবার দান লিখে রেখেছে। সে মাল যে কি কেলানি খাবে তার ঠিক নয়। গাড়িতে দাতা বাবার দান অনেকজন লিখে রেখে দিয়েছে, KGN, খাজায়ে গরিব নওয়াজ, খাজা বাবার দান। শোনো, কবরে মাজারে চাইলে, ঠাকুরের সামনে চাইলে, গাছের সামনে চাইলে যদি কিছু পাওয়া যেত, শুনে দেবে। সেই ভণ্ডদিকে বলবো ভালো করে কোরআন খুলবে, 17 পারা শেষ রুকু শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, কবর বলো, গাছ বলো, পাথর বলো, আগুন বলো, পানি বলো, যার কাছে ভালো মন্দ চাও, তাদের ক্ষমতা নেই একটা মাছিকে পর্যন্ত সৃষ্টি করি। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে শক্তিশালী। সুবহানাল্লাহ। ওই জন্য আমার মায়েরা বোনেরা,
যারা মনে মনে ভাবেন আমি যতই পাপ করি, যে কাজই করি, আমার পীর আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী মৌলবি আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার পরিবারে আলেম আছে, আমার পরিবারে হাজী আছে, আমাকে জান্নাতে নিয়ে যাবে, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহিন ওয়া ইমরাতান লূত কানাতা তাহতা আবরাইন মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী আল্লাহ লকির টেনে দিয়েছেন কোরআনে, তাদের দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব, তারা তাদের স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবেন না, রদ করতে পারবেন না। এরপরে ভেবে দেখুন, আপনার আমার মতো ভণ্ড মৌলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? আমাদের মতো ফুটো মৌলবিরা তোমার বউ নামাজ পড়েনি, রোজা রাখেনি, দিনদার নয়, কি করে জান্নাতে নিয়ে যাবে? দ্বিতীয় নম্বর কথা শুনেলে আজ থেকে নিয়ত করুন, নিজের পরিবার, নিজের সন্তানের জন্য কেউ আজ থেকে পাপ কাজ করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম ইনকাম করবো না। কেন? আপনার পরিবার, আপনার সন্তান আপনার কতটা কাজে আছে কোরআনকে জিজ্ঞেস করুন। যারা বলছে না পীরে পার করাবে, পীরের কি হবে তার ঠিক নেই, তোমাকে পীর পার করাবে। সূরা আরাফ ৮ পারা, সূরা আরাফের প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এই মৌলবি মোল্লা পীর ফকির বলো তো দূরের কথা, আমি নবী রাসূলকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো। আপনি কি করে আমার উপরে ভরসা করছেন? আমাকে বলতে পারেন আপনি নামাজি মুসল্লি, দিনদার, আমি দোয়া করব আল্লাহ। একজন চাচা নামাজি ছিলেন, মুসল্লি ছিলেন, চলে গেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতে দাও, আল্লাহ যদি তার গুনাহ হয় তাকে ক্ষমা করে দাও। সারা জিন্দগি মদের ভাটিতে কাম কাটিয়েছে, আমি তার জন্য কি দোয়া করব? আল্লাহ আমাকে ৫,০০০ টাকা দিয়ে ভাড়া করে এনেছে, দেশি মুরগি দিয়ে যখন ভাত দিয়েছে, আমি যখন মৌলবি, আমি যখন পীর, যা হোক করে গাঁজা খেয়ে মারা গেছে, আর বাপকে জান্নাতে দিয়ে দাও, তো সে পীরকে ফাটাবে না? ফাটাবে না ফেরেশতা? কাকে জান্নাতে দিতে এসেছে? যার জীবনে নবীর নাম মুখে আসছে, যার জীবনে আল্লাহর রাস্তায় প্রবেশ করে, মসজিদে প্রবেশ করেনি, তাকে তুমি জান্নাতে দিবে? তোমার তিষ্ঠতা কেন? আগে চলো, ৪টা নবী চলে গেল, ৫ম নম্বরটা শুনে নেন। তিনি হচ্ছেন হযরত ঈসা মাসিহ। আল্লাহ বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছে, বিনা বাপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এই যেমন আমাদের দেশের কিছু ভণ্ড আছে, তারা বলে আল্লাহ নিজের নূর থেকে নবীজিকে তৈরি করেছে। তাদেরকে বলি শোনো, আল্লাহ নিজে কোরআনে বলেছেন আমি আদমকে আমার হাতে মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে তৈরি করলাম। শুধু তাই নয়, নবীজি নিজে বলেছেন, হে নবী বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নবীজি নিজে বললেন আমি তোমাদের মতোই মানুষ, আমাকে আল্লাহ ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই নাই। আল্লাহ আমাকে বিশেষ মর্যাদা দিয়েছে, তোমাদেরকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, তার ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না, আল্লাহর আসলে পৃথিবীর কেউ কি বসিও না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, ফতোয়া জারি করছো, কোন মৌলবি কাফের, কোন মৌলবি কি? কখনো বলেছো তোমার কওমকে যে নামাজ জীবনে ছাড়ো না? না। আরে আমাদের দেশে অনেক গ্রাম আছে, বীরভূমে খুঁজে বার করে দেবো, ফজরের সময় ইমাম একাই নামাজ পড়ে। কেন? তাদেরকে তো পীরে জান্নাতে নিয়ে যাবে, নামাজ পড়ার জন্য। এই বীরভূমে আছে অনেক, না অনেক আছে ভণ্ড, তারা বলে আমরা মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে। ভালো করে বুখারী শরীফের হাদিসটা পড়বি, তোর ভণ্ড হুজুরকে জিজ্ঞেস কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ
দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নামাজ আদায় করেছে। আর ভণ্ড বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। ঝাঁটা জুতো মারবেন এরকম পীরকে, ঝাঁটা জুতো মেরে তারা। নবীজির শেষ জিন্দগিতে এত অসুস্থ নবীজি, এত শরীর খারাপ, নবীজির নামাজ মাফ হয়নি বললে আমার নামাজ মাফ হয়ে গেছে, মারিফত পেয়েছি, মাল অসুস্থ। আবার আমাদের বর্তমানে ভণ্ড পীর কি বলছে জানে? বলে আচ্ছা এই আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, সিজদা দিয়ে দিয়ে যারা কপালে দাগ করেছে আল্লাহ তাদের কাছে হিসেব নিবে, কেন সিজদা দিবে? কোথা থেকে ফতোয়া পেলেবে? বুঝতে পারছে কত বড় অলিসে? বলছে ভালো জন, সুন্দর চেহারা, কি করতে দাগ করতে গেলি? নামাজ পড়ে পড়ে আল্লাহ এটাও হিসেব দিল, তার থেকে নামাজ না পড়া ভালো, দাগ হয়ে গেল। কত সুন্দর ফতোয়া, বুঝতে পেরেছে? জীবনে আল্লাহর নাম লাই না, কেন? তার পীর বলে দিয়েছে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, নামাজ না পড়ুন জান্নাত পাওয়া যায়। কিন্তু আমাদের মধ্যে ওটা বেরোবে না বাবা। আল্লাহ হিসেব নেবেন নামাজে, আল্লাহ হিসেব নেবেন রোজা, আল্লাহ হিসেব নেবেন বেঈমানি। ওই জন্য কোরআনে আছে যারা বেঈমানি করছেন নিজের সন্তানের জন্য কেউ করবেন না আস্তে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। হে আমার বিশ্বনবী বলো, পৃথিবীর মানুষকে শোনা, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। তুমি সেই দিনকে ভয় করো। আজকে মুসলমানদের এই কারণে আপনার উপরে জাল বিছানো সহজ হয়েছে। আপনারা জানেন কতগুলো চক্র আপনার উপরে চলছে ভারতবর্ষের মাটিতে। 2024 সালের আগে কতগুলো চক্র রজা হয়েছে, ভিউরক চক্র রেখে দিয়েছে। আপনি খবর রেখেছেন। আমরা বলবি না ফিল্মকে ঘৃণা করি, আমরা বলবি না ফিল্মের আর্টিস্টকে ঘৃণা করি, তাদের দ্বারা আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চক্র রচে দেওয়া হচ্ছে। দা কেরলা স্টোরি একটা বই বার করেছে, কে? ভারতের একজন পরিচালক। সেখানে দেখানো হয়েছে 32,000 হিন্দু মেয়েকে কালমা পড়িয়ে কনভার্ট করে মুসলমান করে তাদেরকে আইএসআই জঙ্গিতে যোগ দেওয়া হয়েছে। এদের কাছে কোনো প্রুফ নেই, মিথ্যা অপবাদ। কেন? 24 সালের ভোট আছে, ওই জন্য কেন্দ্র সরকার, ভারতের বিজেপি সরকার নিশানা করেছে কাকে? বলিউডকে, টলিউডকে, কলিউডকে, যে এদের দ্বারা এমন এমন ফিল্ম তৈরি করে যেগুলো মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করা যায়। এটা বহুত বড় এজেন্ডা আপনার বিরুদ্ধে। অথচ আমি বলেছি একটা জলসায়, আজকে আবার বলে যাচ্ছে, কেউ কি ইসলামে জোর জবরদস্তি কালমা পড়ানোর কোন রাস্তা নাই। মন থেকে এসো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতের প্রত্যেকটা হিন্দু ভাইয়ের জানা দরকার, দলিত আদিবাসী ভাইয়ের জানা দরকার যে এই ভারতের মাটিতে নয়, পৃথিবীর বুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাক আর চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা, কখনো তলোয়ারের দ্বারা নবীজি ইসলাম প্রচার করেন না। আখলাক আর চরিত্রের দ্বারা করেছেন। আজ ওপরে যাচ্ছে। যদি গোটা বীরভূম ডিস্ট্রিক্টে প্রশাসনকে বলছি, বিজেপির গুন্ডা থেকে বলছি, একটা যদি বার করতে পারো কোন মুসলমান জোর জবরদস্তি কেউ কি কালমা পড়িয়েছে, একটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, আমরা মৌলবীরা দাঁড়িয়ে থেকে তাকে ইসলাম থেকে বঞ্চিত করে তাড়িয়ে দেব। কেউ যদি বল, আর কেউ যদি নিজে থেকে আসে, আলহামদুলিল্লাহ, সে দলিত হোক কিংবা আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক কিংবা ইহুদি হোক, সে হিন্দু হোক কিংবা যে জাতিরই হোক, আমরা তাকে বুকে নিয়ে নেব। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। যেই হোক, নিজে থেকে ইসলাম মন থেকে পালন করা যায়, আল্লাহকে বিশ্বাস না দেখে করা যায়, রাসূলকে আমরা চোখে দেখে না দেখে বিশ্বাস করি। তোমরা তো না দেখা পর্যন্ত পুজো উপাসনা আর্চনা করো না, ঠাকুরকে দেখে করো। হিন্দু ভাইদের উচিত এই ঠাকুরগুলোর উপাসনা না করে এক ভগবানের, ঈশ্বরের এক ঈশ্বরকে বিশ্বাস করা। মুসলমানের আস্থা এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলো আল্লাহর উপরে নয়। তাই তো শিরকের গুনাহ আল্লাহ সবথেকে বড় পাপ দিয়েছেন, যে আমাকে ছাড়া পৃথিবীর কেউ কে তোমরা ভালো মন্দ রূপে মালিক রূপে গ্রহণ করো না। যে আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ।
আর কেউ দিতে পারে, এটাকে তোমরা গ্রহণ করে নিও না। তাহলে কেউ যদি জেনে বুঝে শিরকের গুনাহ করে, আমি সেই গুনাহ ক্ষমা করব না, সেই পাপ ক্ষমা হবে না। আরে নিজের পাশের ঘরের গরিবের গায়ে চাদর না, আর ই বলছে পাথর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম। ওই পাথর চাবড়িতে বাবার কবরে চাদর দেওয়ার আগে তোর ঘরের পাশে কার চাদর নাই তাকে একটা চাদর কিনে দে, অনেক বেশি বেশি পাবি। বাবার চাদরের প্রয়োজন নাই, বাবাকে ঠান্ডা লাগেনি, তোর ঘরের পাশের গরিবকে ঠান্ডা লাগছে, একটা কম্বল কিনে দে, ওই টাকা চাদরের টাকায় অনেক অনেকই পাবি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে শুয়ে আছে, যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই, একটাও চাদর চড়ানো হয় না। যদি আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর হাবিবের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। একমাত্র ভালো মন্দের মালিক হচ্ছেন, সকলে একসাথে বলুন কে, আরো জোরে বলুন কে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক, দুঃখ কষ্টের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। গোটা পৃথিবী কন্ট্রোল আল্লাহর হাতে আছে। আর শুনে রেখে দে, এগুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। আপনার সঙ্গে বাকযুদ্ধ চলছে, কেউ কেউ লেখছে ইয়াসিন সাহেব হেরে গেলেন, হার জিতের ব্যাপার নয়, এখানে আকীদার ব্যাপার। আর শুনে রেখে দেন, আল্লাহর নবীর হাদিস, আমার উম্মতরা ৭৩টা দলে বিভক্ত হয়ে পড়বে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা শুধুমাত্র পৃথিবীর মানুষকে, এখানে আল্লাহ ৭৩ দলের কথা বলে পৃথিবীর মানুষকে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি ৩টে দলে বিভক্ত করে দেব, ৩ দল। আজকে দেখুন, আমরা উলামাদের সংস্পর্শে না আসার কারণে, হাদিস কোরআনের চর্চা বাড়িতে না থাকার কারণে, দিন না থাকার কারণে কতগুলো কুসংস্কারে মুসলমান ঢুকে আছে জানেন। আজকে মুসলমানের কাছে সুদটা জায়েজ হলো কি? সুদ খাওয়া হারাম না হারাম নয়, কথা বলে। মুসলমানরা খায় না খায় না, কথা বলে। খায়। মদ খাওয়া হারাম কে জানেন না? একজন দাঁড়িয়ে বলুন আমি জানি না। কে জানে না? মদ স্পর্শ করা হারাম সবাই জানে। দাড়ি কাটা গুনাহ কে জানেন না? সবাই জানে, তারপরেও দাড়ি কাটছে। আমার ভাই, ইমাম সাহেব সিগারেট বিড়ি খেলে তার পেছনে আপনি নামাজ পড়বেন না, অথচ আপনি খেয়ে নামাজ পড়েন ইমামের পেছনে। আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনার কাছে যেগুলো জায়েজ সেগুলো মৌলবীর কাছে জায়েজ নয়। আপনি জায়েজ করে রেখে দিয়েছেন। মদ আপনার কাছে জায়েজ হয়ে গেছে, গাঁজা আপনার কাছে জায়েজ হয়ে গেছে, সুদ আপনার কাছে জায়েজ হয়ে গেছে, ব্যভিচার আপনার কাছে জায়েজ হয়ে গেছে, পরকীয়া আপনার কাছে জায়েজ হয়ে গেছে। আপনি কি করে করলেন? নিজেকে মুসলমান বলছেন, তার একটাই কারণ, মুসলমানের কাছে না দিন আছে না দুনিয়া আছে, দিশেহারা। সেই বর্বরতার যুগ আবার চলে আসছে। কিয়ামতের আলামত গুলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে। তার মধ্যে একটা আলামত নবীজি বলেছেন, আমার উম্মতরা ৭৩টা দলে বিভক্ত হবে। আর আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষকে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি ৩টে দলে বিভক্ত করব, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আল্লাহর সামনের দিক। আমি আজকে আবার বলে যাচ্ছি, আমি জানি না ৭৩টা দলের মধ্যে আমি যে কোনো একটা দলে, আমার দলটা জান্নাতে যাবে কি যাবে না জানি না। আমি আমার চিন্তা করি, কিন্তু বড় কষ্ট লাগে। কেউ কেউ বলছে আমি জান্নাতি, ও বলছে আমি জান্নাতি। আবার একজন আবার বেরেলি বক্তারা ঠিকে নিয়েছে জাহান্নাম, আর জাহান্নামটা ওদের কাছে ওদের বাপের জমির সঙ্গে সব কিনে দিয়েছে বাবরা। আহলে সুন্নাতুল জামাত বীজ মেরেছে, বলছে জান্নাত फलाने ये लोग जहन्नमी है, दौबानी जहन्नम में जाएंगे और ये जहन्नम। गले का आवाज थोड़ा कम करो यार, नस हट जाएगा तुम्हारा। चला धीरे बोलो, आस्ते बोलो, माइक भेঙে দাও না। তোমাকে কে বললে জাহান্নাম আর জান্নাতের কথা বলতে? ও তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ কে জান্নাতে দিবেন, কে জাহান্নামে দিবেন। তুমি কোন দলে পড়বে সেটা ঠিক ঠিকানা করো। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিনে ৩টে দলে বিভক্ত হবে পৃথিবীর মানুষ। তোমার দলটা কোন দলে পড়বে এটা তুমি ভেবেছো একবার? তুমি ওটা চিন্তা করো।
কে জাহান্নামে যাবে জান্নাতে যাবে ওটা আমার আল্লাহ বিচার করবেন, ঠিক কিনা কথা বলে? আল্লাহর হাতে ওটা, তুমি কি করে বিচার করতে পারবে? ওই জন্য শুনে নেন, কেউ কেউ কি জাহান্নামী বলবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি খালি বলতে পারেন এই পাপ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই সমস্ত কাজের দ্বারা জাহান্নামে প্রবেশ করবে। আপনি নমুনাগুলো বলতে পারেন পাপে, আপনি গুনাহগুলো বলতে পারেন, এই ধরনের কেউ কি আপনি জাহান্নামে আখ্যা দিতে পারেন না। কেউ কে মুশরিক ততদিন বলতে পারেন না কাফের। আমাকে যে মৌলবীরা কাফের বলেছো, আমি যদি কাফের না হয় ওই কুফরিটা তোমার উপরে বাদ দিয়ে যাবে। কিয়ামতের দিনে আমি তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি দেওয়ার জন্য ভিড়ে দিলাম। আল্লাহ যেন কিয়ামতের দিনে তোমাদেরকে কঠিন পাকড়াও। তুমি আমাকে কাফের বলেছো, গালি দিয়েছো, কষ্ট হয়ে যায় যে তুমি না জেনে কাফের কাকে বলছো। যে আল্লাহর রাসূলকে মানে, তুমি যদি আল্লাহর নবীকে মানো, আমি কাকে মানি? আমিও তো আল্লাহর রাসূলকে মানি। তুমি যদি বলো হাদিস মানো, আমিও তো হাদিস মানি। তুমি যদি বলো কোরআন মানি, আমিও তো কোরআন মানি। তাহলে গোলমালটা কোথায়? গোলমালটা এক জায়গায়। তুমি বলছো আমি চুটি বইয়ের অনুসারী, আলহামদুলিল্লাহ আমি নবীজির হাদিসের অনুসারী। বড় কষ্ট লাগে, তুমি চুটি বই, ভণ্ডদের লেখা বই তুমি দলিল দেখাও, কষ্ট হয়ে যায়। আজকে একজন ফোন করে বলছে অমর হুজুরকে বলছি, আমরা তো সাত গোষ্ঠীকে বল। আমার কোনো অসুবিধা নেই, আমি আমার জায়গায় অটল আছি, আমার মৃত্যুকাল পর্যন্ত অটল থাকবো, আমি লড়বো, আমি হকের উপরে টিকে আছি ইনশাআল্লাহ, মৃত্যুকাল পর্যন্ত হকের উপরে টিকে থাকবে। শিরক আর বিদআতের বিরুদ্ধে আমার আব্বাজির জীবনটা, এই 50 বছরের বক্তব্য জীবনটা কেটেছে পশ্চিম বাংলায় শিরক আর বিদআতের উপরে জিহাদ করে। আর আমি নিয়ত করেছি আমার মৃত্যুকাল পর্যন্ত তোমাদের উৎখাত করে ছাড়বো। আমার লেগে দোয়া করো তোমরা, কোনো অসুবিধা নাই। হায়াত আর মওত আল্লাহর হাতে, কারোর হাতে নয়। এই জন্য মুসলমানকে বলি, পৃথিবীর কেউ কি ভয় করো না, আল্লাহকে ছাড়া। সময় যতটাই নাজুক হোক, হালত যতটাই নাজুক হোক, আপনার গর্দন থাকবে তলোয়ারের ডগের নিচে, আপনার গর্দন থাকবে যদি তলোয়ারের নিচে। আল্লাহর কসম, আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে। গর্দনের নিচে যদি তলোয়ার থাকে, আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতেই পারে। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, বিশ্বাস আল্লাহর উপরে রাখুন। সাহাবীরা, আল্লাহর নবী সাহাবীরা ইয়াকিন আর বিশ্বাস রেখেছেন আল্লাহর উপরে। একদিকে 313 জন সাহাবী, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফার আল্লাহ জয়লাভ করিয়েছেন। আপনারা জানেন আপনার বিরুদ্ধে কি এজেন্ডা চলছে, আপনার দ্বারা আপনাকে কাটানো হবে, মুসলমানের দ্বারা মুসলমানকে কাটানো হবে। ভারতে যতগুলো বেঈমান আর কাফের আর ইসলামের বিরোধী, ইসলামের দুশমন জন্ম নিয়েছে, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। একটা অমুসলিম ঘরে, ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে, তারেক ফতেহী মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আপনি কাকে দোষ দিচ্ছেন? আজকে কষ্ট লাগে কোথায় শুনেন? পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় রমজানুল মুবারকের মাসে জয় শ্রীরামের অনুষ্ঠান হয়েছে, হিন্দু ভাই ভাই মুসলমানরা থানায় অভিযোগ করেছে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঝামেলা হয়েছে। কিসে? হিন্দু ভাইরা মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, হিন্দু ভাইরা মসজিদের সামনে দিয়ে ঢোল বাজনা বাজিয়ে গেছে। আর আমি আপনাকে দেখিয়ে দেবো, ঈদ উপলক্ষে বুকি বুকি ডান্স আপনার বীরভূমে হয়েছে, ঠিক কিনা কথা বলে? ঈদ উপলক্ষে ঈদের দিনে মসজিদের পাশে বক্স বাজিয়েছে মুসলমান ছেলেরা। তোমারটা জায়েজ, আর হিন্দু ভাই নিজের অনুষ্ঠানটা তোমার গ্রামের মসজিদের রাস্তা দিয়ে পেরিয়ে গেলে সেটা পাপে, তাদেরটা পাপ, আর তোমারটা, তোমার গান বাজনাটা হালকা। তা না হলে কখনো মহরমে এরা আন্ডার প্যান্ট করে ডান্স করে? বীরভূমের লোক করে, ঠিক বলছি না ভুল বলছি? কালকে যখন রিজওয়ান ভাই আর আব্দুল্লাহ ভাই জলসাগুলো ছাড়বে, খালি গালগুলো দেখে দিবে, খালি বলছে বীরভূমে আয় দেখে নেবো। আরে ভাই আমি কোথায় আছি, আয় আমাদের মা, আমি তো রেডি আছি, জীবন দিতে রাজি, কিন্তু তোমার কাছে মাথা মতো করতে রাজি নয়। পৃথিবীর লোক ঘৃণা করে মুসলমানের উপরে। আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী, একদিকে সাহাবী তো আর একদিকে আল্লাহ নবীর নওয়াসে
হযরতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্ত, আর তার ফাতিহা হচ্ছে, তার কবর জিয়ারত হচ্ছে সিউড়ি। কথা বল। আচ্ছা, একটা লোকের কবর ক জায়গায় হতে পারে? এক জায়গায় না 100 জায়গায়? এক জায়গায়। এক জায়গাটা সত্য, বাকি যেগুলো হবে সেগুলো মিথ্যা না সত্য? বাবা মিথ্যা। আমার এলাকায় একবার ঝামেলা হলো, আমাকে পাঠানো হলো, আমি মিটমাট করতে গেছি। কি ব্যাপার? একদল বলছে ওরস করবো, একদল বলছে করতে দেবো না। আমি দুদলকে ডাকলাম, বললাম বসো। আমি বললাম এই বাবা তোমরা কেন করতে দিবে না? একজন বলে হুজুর জায়গাটা আমার, আমি করতে দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি বললাম আচ্ছা তুমি যে ওরস করছো, তোমার এই মাজারে কোন হুজুর শুয়ে আছে? বললে কোনো হুজুর নয়, পাথর চাপড়ি থেকে পাথর এনে কবর করেছি। হ্যাঁ, তার মানে মালটা ফাঁকা। কথাটা বুঝতে পেরেছেন না? আর যদি আমি এটা মিথ্যা বলে থাকি, গল্প বানানো, বাপের বেটা হলে আমার গাড়িতে চাপুন, মাদ্রাসায় এসি মেহমান খানা আছে, এসিতে শুয়াবো, কালকে দুপুরে খানা, সকালে নাস্তা করাবো, গ্রামটাই নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। এতটা সাহস আছে, দেখিয়ে দেবো, জিজ্ঞেস করে বলে দেবো। তাদের এলাকার লোকের কাছ থেকে পাথর চাপড়ি ডাইরেক্ট বলছে পাথর নিয়ে এসে এইখান থেকে পাথর নিয়ে গিয়ে মাজার করেছে। বাজার চলছে ভালোই। তারপর একটা গল্প শুনিয়ে দিই। একজন পীর সাহেবের মাজার রমরমিয়ে বাজার চলছে। একজন বুড়ি মেয়ে এসে বললে হুজুর আমার বেটা ডাকাতি করে, ছিনতাই করে, মার্ডার করে, গাঁজা মদ খায়, তো তাকে নিয়ে খুব বিপদে আছে, আপনার কাছে মুরিদ করে রাখবেন হুজুর? বলে ঠিক আছে, যা দিয়ে যা, চোরটাকে দিয়ে যা। সে বলে শোন, কিছু পাবি না, কিন্তু গাঁজা ফ্রি পাবি, চুপচাপ থাক। সে দেখলে কিছু না হোক গাঁজাটা পাচ্ছে, মুরিদ হয়ে গেল, থাকতে লাগলো। হুজুরের বাড়িতে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা অসুস্থ। হুজুর বললে যা ইলেম বাজার থেকে একে ডাক্তার দেখিয়ে নিয়ে আয়। বেরিয়ে গেছে ইলেম বাজারে ডাক্তার দেখাবে। ঠিক ঘুরিসা মোড়ের কাছে গিয়ে ঘোড়াটা মারা গেল। সে দেখলে আল্লাহ রাতের বেলায় এইদিকে নিয়ে যাবো না, ওইদিকে এই ঘোড়াটাকে তুলবো কি করে? তার থেকে ভালো রাতের বেলায় মাটি কুড়ে সেখানে একটা মাজার তৈরি করে দিলে কবর। সকাল বেলায় সবাই চলে এসছে, গ্রামের মানুষ এসে বলছে কি ব্যাপার? আমার হুজুর মারা গেছে, রাতের বেলায় কবর দিয়েছে। কবর হয়ে গেল, বাস সে ওইখানে হুজুরের কবরে বসে গেল। হুজুর শিউড়িতে চলছে তার মাজার, ওইখানে আর একটা তার নামে, সে মরে নাই, তার নামে মাজার হয়ে গেছে, ঘোড়া পুতা আছে, বাজার চলছে। তার ভিড় বেড়ে গেল, এর ভিড় কমে যাচ্ছে, কেন সবাই জেনে গেছে হুজুর মরে গিয়েছে। তারপরে হুজুর মনে মনে ভাবছে সে শয়তান ঘোড়া নিয়ে গেছে, এখনো ফিরল না কেন? হুজুর বেরিয়ে গেল, দেখি যেতে যেতে গুড়িসার কাছে দেখছে আল্লাহ মাঠে এত ভিড়, এইখানে আবার কার মাজার হল? কাছে গিয়ে দেখছে সেই শয়তান বসে আছে। হ্যাঁ রে তুই? বলে হুজুর চুপ কর। তারপরে বললে হুজুর কিছু মনে করবেন না, ঘোড়াটা রাতের বেলায় মারা গিয়েছিল, আমি আর উপায় না পেয়ে একে কবর দিয়ে পুঁতে দিয়েছি, যে কবর দিয়ে মাজার করে আপনার নাম দিয়ে চালাচ্ছি, ভালোই বাজার চলছে। বলে ঠিক আছে চালিয়ে যা, আমাকে ভাগ দিবি, কিন্তু মনে শুনেলে একটা কথা, করে কিনে যে ঘোড়াটা পুঁতে আছে তার মাটাই আমার কবরে পুঁতে আছে, মানে দুটো মালি বলবা। কথা বুঝতে পেরেছেন না? আমার বর্ধমানে পাথর চাপড়ি হুজুরের পাথর নিয়ে গিয়ে মাজার করে বাজার চালাচ্ছে। শুনেলেন আলা হযরত আহমদ রাজা খান যাকে বলছে, সেই লিখেছে মিথ্যা করে হযরত হোসেনের কবর তৈরি করে ফাতিহা করা, জিয়ারত করা, মঞ্জিল মাটি করা হারাম এবং নাজায়েজ কাজ। আপনারা বলুন হযরত হোসেন শহীদ হয়েছে কোথায়? না সিউড়িতে। কারবালায়। কারবালাটা কোথায় আছে? পাথর চাপড়িতে? ইরাকে। আমার ভাই কারবালা ইরাকে, হযরত হোসেন শুয়ে আছে ইরাকে, আর মঞ্জিল মাটি হচ্ছে সিউড়িতে, মঞ্জিল মাটি হচ্ছে সাঁইথিয়ায়, মঞ্জিল মাটি হচ্ছে ইলেমবাজারে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায়, মঞ্জিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে, মঞ্জিল মাটি হচ্ছে কালিয়াচকে, মঞ্জিল মাটি হচ্ছে সুজাপুরে, মঞ্জিল মাটি হচ্ছে আপনার দিনাজপুরে।
এতগুলো কবর হলো কি করে? একটা লোক এত কবরে? মিথ্যা। আর ইসলাম টিকে আছে সত্যের উপরে। এটা হাদিস। ইসলাম মিথ্যার উপরে টিকে নাই, আল্লাহর কসম ইসলাম সত্যের উপরে টিকে আছে। এরা মিথ্যার প্রশ্রয়